ওরে নবীর উম্মতের দল, কথাগুলো মনোযোগ দিয়ে শুনো রে বাবা। যেরকম ভাবে রমজান মাস কাটাইলাম গুনাহ ছাড়া, এমনই ভাবে অনেক যুবক ভাইয়েরা আছে, অনেক মানুষ আছে, রমজানের পরে যখন ঈদের দিন আসে, তারা ঈদের দিন ডেক্স বাজায়, গান বাজায়, ঈদের আনন্দ উল্লাস পালন করে। এবার বুঝেন, যদি রমজান মাসে তুমি আল্লাহকে ভয় করো, রমজানের পরে কি আল্লাহকে ভয় করো না? আওয়াজ দিয়ে বলেন, করেন কিনা? রমজান মাসে যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো রে গোলাম, রমজানের পরেও তুমি আল্লাহকে ভয় করতে হবে। রমজান মাসে যদি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে, এটা মনে করতে হবে রে বাবা, রমজানের পরেও আল্লাহ তোমাকে দেখতেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এখানে কোনো ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাসারা, বুদ্ধ কোন জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন নাই, একমাত্র মুসলমান ঈমানদার, একমাত্র মুসলমান ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় নয়, একমাত্র ভয় করো এবং প্রকৃত পক্ষে ভয় করো। বলে কেমন ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া কবরে যাও না। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করার জন্য এবং প্রকৃত পক্ষে ভয় করার মতো করার জন্য, এবং মুসলমান না হইয়া কবরে যাওয়ার কথা বলতেছেন। এবার আপনারাই বলুন তো, আমরা যে দীর্ঘ 1 মাস ইবাদত করেছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করলাম, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলাম, ঈদের দিনের একটা আমলের কারণে আমার দীর্ঘ 1 মাসের ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? আপনারা যারা ওই যে মাঠের মধ্যে ক্ষেত করেছেন, জমি চাষ করেছেন, এবার বলুন তো, আপনারা দীর্ঘ 3 মাস জমি চাষ করার পর যদি বন্যার পানি আইসা সমস্ত জমি তলায়া দেয়, তখন কি আমার মনে বড় ফুর্তি লাগবে? আওয়াজ দিয়ে বলেন, ফুর্তি লাগবে? এটা আমরা বুঝি ওই যে নিজের তো স্বার্থে, দুনিয়ার চোখ দিয়া দেখতেছি তো, যে জমিটা দীর্ঘ 3 মাস চাষ করলাম, চাষ করার পরে যখন পানি আইসা জমিদারে ডুবাই দিব, একজনে 10,000 টাকা, 20,000 টাকা, 10 কানি, 20 কানি, 50 কানি ক্ষেত জমির মধ্যে চাষ করেছেন, চাষ করার পরে সব ক্ষেত যখন একবারে পানি দিয়ে তলায় দিব, তখন শুধু হাই হাই করা ছাড়া কোনো উপায় আছে? করি না আমরা? যখন ক্ষেত মায়ের জায়গা হাই হাই করি না, হাই হাই আমার 50 কানি ক্ষেত একবারে পানিতে তলায় নিল। এটা দুনিয়ার স্বার্থ আমরা বুঝি। দীর্ঘ 1 মাস আপনি ফসল চাষ করেছেন, আজকের এই দিনে আল্লাহ তাআলা আপনাকে ফসল চাষের উপহার দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ফলাফল দিবেন। ফলাফলটা একমাত্র আপনার গুনাহগুলো সবগুলো মাফ করিয়া দিবেন, আপনার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন, আপনাকে জান্নাতের অবস্থা, আপনাকে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সেটা আলোচনা করবেন। আর এই দিনটাতে, যেই দিনে আমি ফলাফল পাবো, এই দিনে যদি আমি নিজে জানি না আমার ক্ষেতের মধ্যে পানি দিয়া তলায়া দেই, তাহলে আমি নিজের ক্ষতি করলাম না? এই জন্য আপনি দীর্ঘ যে 1 মাস ফসল ফলাইলেন, আপনার এই ফসল ফলানোর কোনো দাম আছে? কোনো দাম আছে বলেন তো? আল্লাহ তাআলা বিশেষ করে আমার যুবক ভাইদেরকে এবং মুরব্বীরা যারা আছেন, আপনারাও একটা সিদ্ধান্ত নেবেন যে আমাদের বাড়িতে যেন কোনো প্রকার গান বাজনা, এগুলা অশ্লীল কাজ যেন না হয়। কারণ আপনারা আমল করতেছেন, আগে সর্বপ্রথম তো এলাকার মুরব্বী, মাতাব্বর, নেতা যারা আছে তাদেরকে ধরবে, তারপরে দিয়া মনে করেন ইমাম সাহেবকে ধরবে। যদি না বলি, আমি বলতেছি আমার দায়িত্ব শেষ, বুঝছেন না? এখন যদি চেয়ারম্যান, মেম্বার, নেতারা যদি না বলে, তাহলে তাদের দায়িত্ব রয়েছে। যদি তারাও বলে, তারপরে যদি তারা গুনাহের কাজ করে, তাহলে তাদের দায়িত্ব শেষ। এরপরে যারা মা বাবা আছে, প্রত্যেকটা সন্তানের যেখানে মা বাবা আছে না নাই? মা বাবারা যদি না বলে, তাহলে তাদের উপর এই আযাব, শাস্তি, আযাবের
শাস্তি পাইতে হবে। আর যদি তারাও বলে, এরপরেও যদি অবাধ্য সন্তানরা ইমাম সাহেবের কথা শুনলো না, মাতাব্বরদের কথা শুনলো না, নেতাদের কথা শুনলো না, মুরব্বীদের কথা শুনলো না, শেষ পর্যন্ত তার মা বাবা বলছে তার কথা শুনলো না, বড় ভাইয়েরা বলছে তাদের কথা শুনলো না, এরপরেও যদি অবাধ্য সন্তানরা এই গান বাজনার মধ্যে যায়, তাহলে তারা নিজেরা নিজেই জাহান্নামে যাইবে। এখানে আর কেউর দায়িত্ব পালন করা লাগবে না। তবে যারা বলছেন যদি না বলেন তাহলে আপনারা সহ জাহান্নামে যাইতে হইব, আর যদি বলেন এরপরেও করে তাহলে তো দায়িত্ব শেষ করে ফেললেন। এই